আচ্ছা, তো এখানে আমরা এখন দেখি যে আমরা যে একটু আগে রাউটিং টেবিলটা ক্রিয়েট করলাম, এটা সিএমডিতে আমাদের যে কমান্ড প্রম্পট আছে এখানে দেখতে কেমন দেখা যাবে। সো আপনি যদি সিএমডিতে কমান্ড দেন শো আইপি রাউট, তাহলে দেখতে পারবেন এই যে এই তিনটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। সো ডিরেক্টলি কানেক্টেড যেটা থাকে এখানে এটা বলাই থাকে ডিরেক্টলি কানেক্টেড, অথবা আরেকটা জিনিস দেখে বোঝা যায় এই যে সি কানেক্টেড। সো যেগুলো সি লেখা থাকে ওগুলো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। এটা হচ্ছে যে G00 বা গিগাবিট ইথারনেট, এটার সাথে কানেক্টেড ছিল। আর যেগুলো S00 ছিল এটা সিরিয়াল পোর্টের সাথে ছিল। এখন যেগুলো সি লেখা থাকে ওগুলো বোঝাই যায় এগুলো হচ্ছে আমার ডিরেক্টলি কানেক্টেড। আর যেটা হচ্ছে আমাদের কনফিগার করা লাগে এস, এটা হচ্ছে স্ট্যাটিক। তো এইটা হচ্ছে কি আমার কনফিগার করা লাগে যে এই পার্টটুকু, এই ডিস্টেন্স যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে যাবে হচ্ছে S00 থ্রুতে। সিমিলারলি যেটা R1 এর জন্য এটা হচ্ছে এক্সিট ইন্টারফেস বা পোর্টের থ্রুতে কানেক্টেড ছিল। আর এইটা হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তো নেক্সট হপ আইপি অ্যাড্রেসে যদি দেখেন এই তিনটা তো ডিরেক্টলি কানেক্টেড, সো এই তিনটার জন্য আপনার নেক্সট হপ লাগবে না, কারণ এই তিনটা তো ডিরেক্টলি পোর্ট দিয়েই কানেক্টেড। তো নেক্সট হপ লাগবে যে যেটা একটু দূরে স্ট্যাটিক, আমরা যেটার জন্য কনফিগার করব। তো এই স্ট্যাটিক যেটা কনফিগার করব, এটা কনফিগার করার পর আপনি যদি কমান্ড প্রম্পটে দেখেন তাহলে এটা হচ্ছে এই যে 209.165.200.226, এইটা ভায়া হয়ে আমরা এখানে যাচ্ছি। এটা হচ্ছে এখানে বলা আছে। আর এইখানে আরেকটা ভ্যালু বলা, এই যে এটা 10। সো এইটা হচ্ছে আপনাদের অ্যাডমিসিবল ডিস্টেন্স, এডি। এই অ্যাডমিসিবল ডিস্টেন্স কি? এটা হচ্ছে আপনারা যখন ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং বা ব্যাকআপ রাউটিং নিয়ে পড়াশোনা করবেন ওইখানে গিয়ে দেখতে পারবেন ব্যাকআপ রাউটিং। তো আমি একটু বলে দিই জাস্ট একটু, যেখানে এডির ভ্যালু যত বেশি লো হয় ওইটার প্রায়োরিটি তত বেশি থাকে। আর এইটা হচ্ছে আপনাদের কস্ট। আমরা আমাদের হচ্ছে এখানে দেখবেন যে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম কিছু ইউজ করা লাগতে পারে। তো ওইখানে কস্টের একটা ব্যাপার আছে। আপাতত এই ভিডিও এই লেসনটাতে আর লাগবে না এটা। সো এই ভ্যালুটা লাগবে। এটা হচ্ছে এডির ভ্যালু, যেটা হচ্ছে আমরা ব্যাকআপ রাউটিং করি। ব্যাকআপ রাউটিং একটু পরেই দেখবেন ব্যাকআপ রাউটিং কী জিনিস। তো এই হচ্ছে গিয়ে আমরা একটু আগে আমাদের যে রাউটিং টেবিলটা ছিল ওই রাউটিং টেবিলটাকে আর ওয়ানের থ্রুতে আর1 রাউটারে যে রাউটিং টেবিলটা ছিল এটাকে কনফিগার করার পরে দেখতে হচ্ছে এরকম লাগবে। যদি আপনি এক্সিট ইন্টারফেস দিয়ে দেখতে চান তাহলে এটা এরকম। আর আমরা যদি হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে দেখতে চাই তাহলে জিনিসটা দেখতে এরকম সিএমডিতে। আর সি মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, আর এস মানে হচ্ছে এগুলোকে আমাদের কনফিগার করা লাগছে স্ট্যাটিক। আর এখানে হচ্ছে পোর্টের থ্রুতে কানেক্টেড, আর এটা হচ্ছে আমার ওই যে ভায়া যে ব্যাপারটা, যে আমার হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেসের থ্রুতে কানেক্টেড। দ্যাটস ইট।